আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি। সাধারণ মানুষ এরা প্রশ্ন করে যে ৭৩টা ফেরকা হবে, তার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে, তো কোন ফেরকা যাবে আমরা ঠিক পাই না। অনেকে বলে, এই সন্দেহ অনেকে করে যে প্রত্যেকটা মৌলবি প্রত্যেকটাই বক্তব্য দিচ্ছে, সবাই বলছে আমাদের দল জান্নাতে যাবে, সবাই বলছে আমাদের দল জান্নাতে যাবে, তো কোন ফেরকারা জান্নাতে যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাল্লাহ আপনারা সঠিক তথ্যগুলো খুঁজে পাবেন। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা হুকুম করবে তা তোমরা কবুল করো এবং মানিয়ে নাও, আর যা কিছু নিষেধ করবে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ পাক সূরা নিসা 17 নম্বর রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ামাই ইউসাকি কির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি ওয়া জাহান্নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা রসুলের আদেশে বিপরীত চলে, হেদায়েতের রাস্তা প্রকৃতির সৎপথ ছেড়ে গুমরা রাস্তা ধরে পথভ্রষ্ট হয়, তাহাদেরকে আমি পথভ্রষ্ট হবার জন্য জাহান্নামে কঠোর শাস্তিযুক্ত নরকে ফেলে দেব। তাহলে এখানে এই দুটো আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ ও নতশিরে মানিয়ে না চললে পথভ্রষ্ট হতে হবে, এবং পথভ্রষ্ট হলে কঠোর নরক শাস্তি ভোগ করতে হবে। তাই মুসলমানদের জন্য রসুলের আদেশ এবং নিষেধ মেনে চলা একান্তই কর্তব্য। তাই সূরা আনআমে 19 নম্বর রুকুতে আল্লাহ পাক বলে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু লাহু তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুফআন সাবিলিহি। যে খোদা তাআলা বলে, ইয়া সরল রাস্তা তোমরা ইয়া অনুসরণ করো, এবং এছাড়া আরও অনেক বাতিল রাস্তা কুপথ আছে, তোমরা তাহা দিকে তাকাও না। যদি বাতিল রাস্তায় যাও তবে নিশ্চয় সরল রাস্তা, নিশ্চয় সরল রাস্তা হারাবে। নিশ্চয় তোমরা সরল রাস্তা তোমরা হারাবে। তারপরে বলা হয়েছে যে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এখানে তাফসীরে আহমদীতে লিখেছেন যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর একটা সরল রেখা টানলেন, ফরমালেন যে ইহা হলো হেদায়েতের রাস্তা, সৎ পথ, তোমরা এই পথে অনুসরণ করো। এই সরল রেখার দুই পাশে আর 6টি রেখা টানলে এবং ফরমালেন এইগুলো বাতিল রাস্তা, কুপথ, ইয়ার প্রত্যেকের উপর শয়তান আছে, অতএব তোমরা এ হতে দূরে থাকো। আল্লাহ রসুল যে সরল পথটা কি এঁকেছেন, সেই সরল পথটা হলো এরকম। আপনার কি এঁকে দিয়েছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন এই নকশার মধ্যে যা সরল রাস্তাটির নাম হেদায়েত। সুন্নাত ওয়াল জামাত, সুন্নাত ওয়াল জামাত অনুসরণ যে চলে তাহাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। একমাত্র তারাই আল্লাহ তাআলার নিকটে নাজাত এবং রক্ষা পাবে, আর যারা বাতিল রাস্তা অনুসরণ করবে তারা কঠোর শাস্তি পাবে। এর প্রমাণ আল্লাহ রসুল বলেছেন যে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি লাহা তাজতামিউ আলা দালালাতি ফাইজা রাআইতুম ইখতিলা আফান ফাআলাইকুম বিসসাওয়াদি দিল আজম। তো এখানে ইবনে মাজাহ 192 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতগণের গোমরাহি পথে যাইবে না, এবং তোমরা বহু মত ভেদ দেখবে, তখন বড় দলের দাবিদারি অনুসরণ করবে। তারপর আল্লাহ পাক বললেন যে তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইয়াউমাহুম। বুখারী শরীফ 2য় খণ্ড 1000
49 পৃষ্ঠা আছে। আল্লাহ রসুল বললেন যে মুসলমানদের জামাত ইমামের তাবিদারি করা, অনুসরণ করা হচ্ছে ওয়াজিব। তারপরে আল্লাহ রসুল বললেন যে কি সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবিঈনা সিনতানি ওয়া সাবউনা ফিন্নারি ওয়া ওয়াহিদা আতু ফিল জান্নাতি ওয়া হিয়াল জামাআতু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের 73 দলে বিভক্ত হবে, তাদের মধ্যে 72 দল বাতিল জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে। এই বেহেশতের দল হলো আহলে সুন্নাত আল জামাআত। তো মামাতা আলা সুন্নতি ওয়াল জামাআতি দাখাল আল জান্নাতা বা গায়রি হিসাব। যে তাফসিরে আসরার মানে ফাতা 370 পৃষ্ঠায় লিখেছেন, যারা সুন্নাত আল জামাত উপর থাকিয়া খাঁটিভাবে আমল করে ইন্তেকাল করবে তাহারা বেহিসাব বেহেশতিবাসী হবে। তারপরে বলা হয়েছে যে আল মান সারাহু ও হাতুল জান্নাতি ফালইয়ালজিমিল জামাত। মিশকাত শরীফ 554 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বেহেশতবাসী হতে চান তিনি যে মুসলমান জামাতে ফাইরাবে অনুসরণ করে। তারপরে আল্লাহ রসুল আরও বলেছেন যে মিশকাত শরীফের মধ্যে লিখেছে মাইয়াশ মিনকুম বাদি ফাইসারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রশিদিনাল মুহতাদিন। মিশকাত শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল বললেন যে আমার পরে যারা বাঁচিয়ে থাকবে তাদের মধ্যে বহু মতভেদ দেখা যাবে, সেই সময় আমার সুন্নাত, আমার খলিফাগণের সুন্নাতকে তোমরা শক্ত করে ধরবে, নচেত পথভ্রষ্ট হতে রক্ষা পাবে না। তারপরে আল্লাহ রসুল আরও বললেন যে ফাআলাল মুমিনিনা ইত্তাবাউ সুন্নাতি ওয়াল জামাআতি ফাসুন্নাতু মা সান্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জামাআতু মাত্তাফাকা আলাইহি আসহাবু রাসূলিল্লাহ। এবং এখানে লিখেছেন যে গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 55 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, সুন্নাত আল জামাতে ফাইরাবি অনুসরণ করা প্রত্যেক মুসলমানের পক্ষে ওয়াজিব। আল্লাহ রসুল যে তরিকা নিয়ম কায়েম করে গিয়েছেন তার নাম হলো সুন্নাত, এবং আল্লাহ রসুল সাহাবাগণ একমত হয়ে যে তরিকা নিয়ম কবুল করিয়েছে তাকে জামায়াত বলে। আর যাহারা আল্লাহ রসুলের আদেশ পালন করে সাহাবাগণের ইজমাই মাসলা সর্ববাদী সম্মত মত মানে কবুল করেন তারা আহলে সুন্নাত আল জামাত। তাই এখানে আহলে সুন্নাত আল জামাতের কথা বলা হয়েছে। তো এখানে যে 73টা মানে কি ফেরকা হবে, সেই ফেরকার মধ্যে যে ফেরকাটা জান্নাতে যাবে সেই ফেরকার নাম হলো ফেরকায়ে নাজিয়া। তাহলে ফেরকায়ে নাজিয়া 72 দল জাহান্নামী হবে, এবার একটা দল মানে একটা ফেরকা জান্নাতে হবে, সেই ফেরকাটার নাম হলো ফেরকায়ে নাজিয়া। এবং এখানে ফেরকা নাজিয়া সম্পর্কে বলা হয়েছে একদল বেহেশতবাসী হবে, তাদের বিবরণ মানে কি এখানে নাজিয়া দল আহলে সুন্নাত আল জামাত এরা বেহেশতবাসী হবে। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 164 পৃষ্ঠা, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা, তাফসিরে আসরার ফাতিহা 370 পৃষ্ঠায় আহলে সুন্নাত আল জামাত 4টি ভাগে বিভক্ত হবে, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। আল কৌলুল হক 7 পৃষ্ঠা, ফতহুল মুবিন 427 পৃষ্ঠায় সুন্নাত আল জামাত আকায়েদে খোলাসা বিবরণ দিয়েছে যে আল আলামু হাদিসুন ওয়াহু ওয়া কাবিলুল লিল ফানাই, সমস্ত জগৎ হাদিস ও নতুন সৃষ্টি হওয়া একদিন সমস্ত ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ালাহু সানিউন কদিমুন ওয়া ওয়াজিবুল ওয়াজুদি ওয়াহিদুন, যে সমস্ত জগতের জন্য চিরকাল হইতে একজন সৃষ্টিকর্তা আছেন, সমস্ত জগতার অধীনও তিনি কাউকে অধীন নন, তিনি এক, তার শরীক ও অংশ সমতুল্য নাই। আল্লাহ তাআলা কারো ভিতর প্রবেশ করে না এবং আল্লাহ তাআলার ভিতরে কেউ প্রবেশ করে না। এ আল্লাহ তাআলার মানে হচ্ছে সবসময় পাক আছেন। ওয়াহুয়া ইউরা লিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের দিন মুমিন বান্দাগণ খোদা তাআলা স্বচক্ষে দেখবে। তারপরে যে কি খালিকুল লি জামিউল আশিয়া ওয়া মুদাব্বিরুহা ওয়া মুকাদ্দিরুহা, এই খোদা তাআলা সমস্ত জিনিস সৃষ্টিকর্তা ও সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা মানে কি ব্যবস্থা কর্তা ইত্যাদি। তারপরে এখানে লিখেছে আলিমু, যে আলিমুল লি জামিউল মালুমাত এই সমস্ত জিনিস ধ্বংস ও জগতে সমস্ত কিছু তিনি জানেন এবং এক বিন্দু মাত্র জিনিস আল্লাহর জ্ঞান হতে লুকানো নয়। ওয়ালা ইয়াজিবু আলাইহি শাইউন, যে খোদা তাআলা উপর কোনো কিছু করা ওয়াজিব নয়। নেক কাজে সওয়াব দেওয়া, বদ কাজের জন্য আযাব করা, তবে নেক কাজে সওয়াব দেওয়া আল্লাহ তাআলার দয়া স্বরূপ, বদ কাজের জন্য আযাব করা খোদা তাআলা হক বিচার স্বরূপ। তো এখানে আফাল হাসানু মা হাসানাহু হুস সারউ ওয়াল কুব্বাহু মা কব্বাহাস হুস সারউ, যে কাজকে শরীয়ত ভালো বলে সেই কাজ ভালো, আর যে কাজকে শরীয়ত খারাপ বলে সেই কাজ হলো খারাপ। তাহলে এখানে ইসলামে আইন কানুন শরীয়ত বলে, আমল করাকে তরিকত মারিফত হাকিকত বলে। যারা বলে আমার শরীয়ত মানে না মারিফত মানি, তারা কাফের জাহেল। আইন না মানলে আমল কোথায় থেকে পাবে? তারপরে বললেন ওয়ালিল্লাহি মালাইকাতুন, যে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা বহু ফেরেশতা সৃষ্টি করিয়েছেন। এক প্রকার মাখলুক, ওয়াদের স্ত্রী পুরুষ ভেদাভেদ নাই, ওয়া রকম আকৃতি ধারণ করতে পারে। খোদা তাআলা সমস্ত জগতে কাজকর্ম ওয়াদের দ্বারাই করিয়ে থাকেন। তারপরে তাহারা খোদা তাআলা হুকুম কিছু মাত্র অমান্য করে না, তাহাদের আহার নিদ্রা নাই। খোদা তাআলা তাহাদের যা কাজে নিযুক্ত করিয়েছেন সেই কাজে নিযুক্ত আছেন, তাহাদের সংখ্যা খোদা তাআলা ভিন্ন আর কেউ জানে না। তাই 4টি ফেরেশতা হযরত মিকাইল, হযরত জিবরাইল, হযরত আজরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তো এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাগুলোকে নিযুক্ত করেছেন এবং আল্লাহ পাক বললেন যে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যে সিংহায় ফুৎকার দেওয়ার পর পাহাড় পর্বতগুলো ধ্বনিত তুলনায় বিচ্ছিত অবস্থায় উড়িয়ে থাকবে। তা আজরাইল সমস্ত সৃষ্টি জীব জান কবজ করবে। ওয়ালাহু কুতুবুন আনজালাহু আলা রাসূলি, যে এখানে সমস্ত বান্দা হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদের উপর কিতাব নাজিল অবতীর্ণ করেছেন। শেষ কিতাব কোরআন শরীফ হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ তাআলা বান্দাদের হেদায়েতের উপর চলাবার সমস্ত বহু পয়গাম পাঠিয়েছেন। পয়গম্বরগণের সংখ্যা না করে খুবই ভালো। সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সকল পয়গম্বর ছোট বড় সকল গুনাহ হইতে পাক। তাই এখানে বলেছে যে ওয়াহুয়া খালিকুল্লাহ আফআলিল ইবাদ, যে বান্দা ভালো মন্দ যা কিছু করে আল্লাহ তাআলা ভালো মন্দ সৃষ্টি করতে, ভালো কাজে আল্লাহ সন্তুষ্ট থাকেন, মন্দ কাজে আল্লাহ সন্তুষ্ট থাকেন। তাই বান্দা যখন নিজের ইচ্ছায় নেক কাজ করতে যায় আল্লাহ তাআলা রাজি হয়ে তার নেক কাজ করবার শক্তি দেন, তার সব পায়। আর যে সমস্ত বান্দা মন্দ কাজ করতে ইচ্ছা করে এবং আল্লাহ তাআলা নারাজ হয়ে তাদের মন্দ কাজ শক্তি তাদের দান করে এবং সেই কাজে গুনাহ আযাব দেয়। তো এখানে ভুল অবস্থায় নেক কাজ করলেও সব হবে না, আর ভুল অবস্থায় খারাপ কাজ করলেও আযাব হবে না। তাহলে প্রত্যেকের জন্য ইচ্ছা থাকা আবশ্যিক। তাহলে বিনা ইচ্ছায় যা কিছু হবে তা ফলাফল নাই। তাই সমস্ত দিন আহাতি করি নাই, তাই রোজার নিয়াত করি নাই এবং সব হবে না। রোজা রাখে ভুলক্রমে কিছু খেয়ে ফেলেছি, গোনা আযাব হবে না। তাহলে বিনা নিয়াতে নেক আমল কবুল হয় না। তাহলে এখানে বোঝা গেল যে আমরা যে দলটা আছি সেই ফেরকাটার নাম হলো নাজি, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। এই দলের আপনার যদি কেউ নিজের ইচ্ছায় যদি কোনো কিছু যদি করতে চায় তাহলে সে কখনো সেই দল কখনো জান্নাতে যেতে পারবে না। তাই নাজি ফেরকা আহলে সুন্নাত আল জামাত এটা হলো জান্নাতি দল। এই দলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে থাকার